বন্ধুর সঙ্গে থাকুন। আমরা আস্তে আস্তে চলে এসেছি প্রায় গাজী বাবার যে মাজার প্রাঙ্গণ, যে গলি দিয়ে গেলে গাজী বাবার মাজার পড়বে। 17 শ্রাবণ যে আমাদের উরুস, গাজী বাবার উরুস হয়, তো সেই উরুসের দিন 17 শ্রাবণ আমরা পৌঁছাচ্ছি। এখন খাবার দোকান বসছে নন কাটায়, আরও এখান থেকে ভিড় আস্তে আস্তে শুরু হয়েছে। এখন আমাদের প্রায় বেলা 2টো বাজে। তো যত সন্ধ্যার দিকে গড়িয়ে যাবে তত আমাদের মানে ভিড়ভাড়টা বেশি হবে, বোঝা গেল এখান থেকে জেনে নিলাম। এখন বুঝতে পেরে যাচ্ছি। এখানে হঠাৎ দেখতে পাচ্ছি একজন ভাই ছুরি হাতে নিয়ে একটা খাসি, তোতাপুরি খাসি, খুব সুন্দর একটি খাসি। আরও যারা উরুসে এসছে তারা উরুসে আসছে বা বিভিন্ন রকম মানসিক আর অনেক রকমের মানুষ কামনার জন্য অনেকজন অনেক নিয়ত করে রেখেছে, সে সমস্ত নিয়ত পুরো করার জন্য, মানসিক বলে যার করার জন্য এখানে এসে সব, কেউ খাসি, কেউ মুরগি, কেউ বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসে সব এখানে বাড়ি ভাড়া করেছে। এখানে একজন দেখছি একটা সিস্টেম আমাদের চোখে পড়লে একটু ভালো করে দেখি, তোমরাও দেখতে থাকো আমাদের সঙ্গে। এখানে কি হচ্ছে, ও যে ব্যক্তির মোটামুটি মানসিক চোখাবে সে জবাই করছে আর কি, খাসিটা জবাই করবে, সে নিজেই জানে না পশ্চিম কোনটা, উল্টো দিকে দাঁড়িয়েছে। তো যাই হোক, আমরা দেখবো এখন কীভাবে কি হচ্ছে এখানে। যাও, হাফ প্যান্ট পরে আছে, দেখো কি অবস্থা। এই ভাই তুমি হাফ প্যান্ট পরে কাটছো কেন? ও ভাই, ও ভাই লেগে যাচ্ছে বুঝি, আমাদের কথার কোনো সাড়া দিচ্ছে না। আমরা কথা বলতে রয়েছি, আমাদের কথা কোনো সাড়া দিচ্ছে না, মানে আমাদেরকে যেন এমন ভালো, মানে কোনো উত্তর নেই, কোনো প্রশ্ন নেই, হয়তো এগুলো নিয়ম, কেউ কথা বলে সাড়া দেবে না বা কিছু, কেউ কারোর সঙ্গে কোনো কিছু বলছে না। দাদা কিছু বলবে, আমি আপনাকে বলতে দিচ্ছি, আপনি যা বলবেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এই যে মাজারের গলি এসি মাত্র এই যে ভাইয়ের দোকান, এই দোকানদারের নাম হচ্ছে, দাদার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ সাবির আলী আহমেদ। হ্যাঁ, এখানে যা মাল আপনারা বিক্রি করছেন সব ন্যায্য মূল্যের মাল বিক্রি হচ্ছে তো? সব ন্যায্য মূল্যের মাল বিক্রি হচ্ছে। যদি আপনাদের লাগে তো মোহাম্মদ সাবির আলী দোকান থেকে নেবেন। সবচেয়ে কম এবং সস্তায় ভালো মাল দিচ্ছি। হ্যাঁ, আপনার গোলাপ পানি 10 টাকা, বড় গোলাপ জল 10 টাকা, দুধ পানি 5 টাকা। সত্যি ন্যায্য মূল্য। যে গোলাপ পানি জলগুলো বা হ্যাঁ রোজ ওয়াটার, অতএব গোলাপ জল, সেই গোলাপ জলগুলো হচ্ছে আমরা যেগুলো, হ্যাঁ এক মিনিট যেগুলো তো আমরা দোকান থেকে 15-20 টাকা 30 টাকা অতএব বিক্রি হয়, সেগুলো উনি এখানে 10 টাকা করে দামে বিক্রি করছে বলছেন। আর এই গোলাপ ফুলগুলো কি দাম আছে? এগুলো আপনার 1 টাকা করে পিস। 1 টাকা করে গোলাপ ফুলের পিস। অলরেডি আমরা যেগুলো সত্যি যে এই ঘুটিয়ার শরীফের 17 শ্রাবণ বলে বলছি না, বা এমনি আমরা আলাদা জায়গা থেকে কিনতে গেলেও এগুলো আমরা 1 টাকা করে পিস পাই না, অতএব সেগুলো 1 টাকা করে পিস। তো দাদাকে আমরা দেখে রাখুন, আপনারা যারা ভিডিওটা দেখছেন দাদাকে দেখে রাখুন। আর চাদরগুলো কী দাম দিচ্ছেন? 50 টাকা চাদরগুলোর ন্যায্য মূল্য দেখুন, আপনাদের ঠকতে হবে না আশা করছি। সেই হিসেবে ভিডিও দেখবেন, দেখে আরও দোকানদাররা বলেছে, প্রত্যেক দোকানদাররা, তার মধ্যে কোন দোকানদার কেমন দাম বলছেন ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন যে এই দোকানদার এই দাম বলেছে। হ্যাঁ, আচ্ছা, এটা 50 টাকা করে, দুটো 20 টাকা। হ্যাঁ, এই ভিডিও দেখিয়ে যদি আপনারা ওনারা দাম বলছে সেই হিসেবে ভিডিও দেখে যদি আপনারা আসেন, ভিডিও দেখে এসে ব্যাস। আর দাদা যদি আপনারা জানতে চান তো কন্ট্যাক্ট নাম্বারও দিয়েছে, কন্ট্যাক্ট নাম্বার দেখবেন। ন্যায্য মূল্যের জ্বর বা সর্ববিষয়ের উপরে দাম কম থাকবে, সব প্রত্যেক মেটেরিয়ালের উপর দাম কম আছে সস্তা মূল্যে, সেগুলো নিয়ে আপনারা নিজেদের একদম মাজারের সামনে, মসজিদের গেটের সামনে। হ্যাঁ, একদম মাজার, এই যে মাজার আছে, হ্যাঁ গাজী বাবার মাজার, এই দেখছেন মাজারের একদম মানে মাজারের সামনের দিকে মুখ করলে বাম হাতে গলি, মসজিদের কর্নাটে একদম আসছে। হ্যাঁ, কর্নাটে এসে মত্তরে আসার পরে সঙ্গে আপনারা দেখতে পাবেন দাদার নাম কি নাম আছে? আমার নাম সাবির দেওয়ান। সাবির দেওয়ান, মোহাম্মদ সাবির আলী দেওয়ান। মোহাম্মদ সাবির আলী দেওয়ান, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, মোহাম্মদ সালাউদ্দিন দেওয়ান, ঠিক সাবির দেওয়ানের পাশের দোকান। তো বলছি দাদা, এই গোলাপ পানিগুলো কি দাম আছে? গোলাপ পানি 30 টাকা, 20 টাকা। হ্যাঁ, যে আপনার সামনে যে গোলাপ পানিটা আছে, ওই গোলাপ পানিটার দাম কি আছে? এটা 30 টাকা। এটা 30 টাকা। আর যেটা ওই রাখা আছে এগুলো 30 টাকা। প্রতিটা দোকানদারের কাছে যতটুকু আমরা চেষ্টা করছি পারার, যে কোন মালের কেমন দাম, আপনারা সেই হিসেবে দাম বুঝতে পারছেন। হ্যাঁ, যেটা 50 টাকা জোড়া বলছে, 10 টাকা। এগুলো 10 টাকা। কোন মালটা আপনাদের যেমন লাগবে ওগুলো 10 টাকা করে। এই চাদরগুলো কি দাম আছে? চাদর 100 টাকা আছে, 150 টাকা আছে, 200 আছে, 250 আছে। হ্যাঁ, 2000 টাকা আছে, 2200 টাকা দামের আছে। পর নির্দেশ ভাই দোকানদারের গলিগুলো সব রাখা থাকলো। এবার যে হিসেবে আপনাদের যে মালটা যেভাবে নেওয়ার সেভাবে নিয়ে সেখান থেকে সেভ পাবেন। কোরআন শরীফও রয়েছে। গোলাপ ফুলগুলো কী দাম নিচ্ছেন বাবু? গোলাপ ফুল 10 টাকা পিস। 10 টাকা পিস। থ্যাংক ইউ, ধন্যবাদ। এখানে দেখুন কত রকমের সরঞ্জাম, ঠিক মাজারের অপর সাইডের দোকানগুলো দেখাচ্ছে আপনাদের, ঘুরিয়ে দেখাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন রকমের মেটেরিয়াল, মাল জাল, সরঞ্জাম, মেলার মতো দোকান।
আরও বিভিন্ন রকমের মালজাল রয়েছে, যেগুলো আপনারা নিতে পারেন। যেগুলো আপনারা বিভিন্ন মেলায় গেলেও পাবেন না। এই বাচ্চাদের ছোটো ছোটো অ্যালুমিনিয়ামের সুন্দর কোয়ালিটির হাঁড়ি ডিজাইন করা, তো এগুলো একমাত্র গাজী বাবা মাজারের কাছে বেশি বেশি পাওয়া যায়। শুনিও আচার, কাকা এই আচার কি দাম আছে? কোনটা ওই ধারেটা কি দাম আছে? হ্যাঁ, 230 টাকা। এখানে আরও দোকান রয়েছে, আপনারা বিভিন্ন দোকান দাম জানতে পারেন বা এই ভিডিও থেকে দেখেও আপনারা দাম বুঝতে পারবেন। তারপর নেক্সট, তারপর একটা চালতাটা এটা বলুন। 250, আরও 5 মিশালি রয়েছে, আর বিভিন্ন কোম্পানির আচার রয়েছে। কাকাকেও আপনারা দেখে থাকুন। কাকা যদি আপনারা কোনো জমবে না। কি নাম তোমার? আমার নাম রোহিত। তোমার আব্বার এটা কে হয়? দাদা হয়। দাদার নাম কি? হ্যাঁ, দাদার নাম কি? মনিরুল। এটা তোমাদের দোকান? এটা আমাদের দোকান। আচ্ছা, এক হাতে মাল ব্যাস। এই বসো, অসুবিধা নেই, বসো। এটা তোমার দাদা তাই তো? মনিরুল ইসলাম। এই মনিরুল ভাইয়ের দোকান আছে ঠিক মাজারের সামনের গলি থেকে। মনিরুল মিস্ত্রি ভাইয়ের দোকান। এখানে তোমার একদিক থেকে প্রোডাক্টের নাম বলে যাও তো। এই নাম কি আছে? কি আচার আছে এখানে? তুমি যখন আসবে নিতে পারো। পাকুড়শালীর আচার, লাল লঙ্কা আছে, কদবেলের আচার পাচ্ছ। তারপর বলে যাও ভাই। লঙ্কা, খেজুর, তারপরে চালদা আছে। এটা কি খোরমা খেজুর? খোরমা খেজুর আছে। এটা খোরমা খেজুর আছে। আচ্ছা, তারপর ওইটা আছে আমের চুষা। এটা আম আছে। আম আছে, শুধু আম। আর এটা রসুনের আচার আছে। চালদা আছে। বেশ। আরও বিভিন্ন রকম আইটেম আছে ওইদিকে। হ্যাঁ, আর আচার কতদিন করে থাকবে বাড়িতে নিয়ে যাওয়ার পরে? 1 মাস গ্যারান্টি আছে। তো কী দাম আছে প্রত্যেক মিনিমাম? সবচেয়ে কম দামে আচার কত আছে? কুলের কত দাম? আর সবচেয়ে বেশি দাম কত দাম? ধন্যবাদ দাদা। এখানে আমার একটা ছোট ভাইয়ের দোকান আছে, এই দোকানটা দেখতে পারো। ভাই আপনার নাম কি ভাই? আপনার নাম কি আছে? নাম সিরাজুল মিস্ত্রি। সিরাজুল মিস্ত্রি ভাইয়ের দোকান আছে। এটা কি আচার? এটা আমের আচার। কি দাম আছে? আঁটি ছাড়া আম। দাম কি আছে? দাম 560 টাকা, 50 টাকা। হ্যাঁ, 560 টাকা, 50 টাকা। আচ্ছা, তারপরে আছে কি আছে? এটা হ্যাঁ, কি দাম আছে? একই দাম। খুব লেস, অতএব খুব কম দামের সঙ্গে ভালো আচার, অতএব কোয়ালিটি। এবার সেটা আপনারা এসে নিতে পারেন। নামটা হচ্ছে সিরাজুল মিস্ত্রি, খেয়াল রাখবেন। এক দাদা ভাইকে দেখলাম, দাদা ভাই দোকানদারই মনে হয়। আপনি দোকানদার? ভাই আপনার নাম কি আছে? কি নাম বলুন। এই মাল আপনারা মোটামুটি যখন যেরকম আসে কাস্টমার সেখানে সেরকম বিক্রি হয়। এটা তো ব্যবসার নীতি রেওয়াজ, সেটা বিষয় নয়। তা আপনার নাম কি? নাম বাপি। দাদা এই স্থানীয় বাড়ি? এখানে স্থানীয় ছেলে আপনি। তো এখানে কতদিন ব্যবসা করছেন? মোটামুটি 100 বছর। 100 বছর। আপনার মানে পূর্বপুরুষ থেকে এই দোকানটা আপনাদের ব্যবসা হয়ে আসছে। তো এখানে সব ন্যায্য মূল্যে মাল পাওয়া যায়। তো যদি কেউ আসেন, এনার ঠিক এই মাজারের সামনের গলি এসে ডান সাইড এনার দোকান। যদি আসেন তো এনার দোকান থেকে সেরকম যদি কিনে মাল ন্যায্য মূল্যে সব কিছু মাল যায়, আপনাদের দেখে নিতে পারেন। যে মালগুলো আপনাদের লাগবে এখান থেকেও আপনারা নিতে পারেন, কেনাকাটা করবেন। ধন্যবাদ। এখানে এক টুপি দোকানও রয়েছে। হ্যাঁ, সুন্দর কোয়ালিটি, সুন্দর দোকান, টুপির দোকান।
এই টুপি দোকান এখানে আরও আছে না এই একটাই দোকান আছে। ভাইজান আপনার নাম কি? বাপ্পা দেওয়ান। আমাদের চ্যালেঞ্জ না চমক চ্যানেলের থেকে ভিডিওটা করা হচ্ছে, হ্যাঁ, ইউটিউবে। তো লাইভ ভিডিও চলছিল, লাইভ ভিডিও বন্ধ, এখন ডাইরেক্ট ভিডিও হচ্ছে। তো বাপ্পা দেওয়ান ভাইজান, এই টুপি আপনার যা মূল্য আছে, ন্যায্য মূল্য দাম? এই একটা করে কত রকম আইটেম আছে? 1 মিনিট। 250 রকম ভ্যারাইটিস আছে। হ্যাঁ, সব তো মাল একসঙ্গে বের করা সম্ভব না। 150-200 টাকা দামের টুপি আছে আমাদের এখানে। এই যেমন এই স্কার্ফগুলো পাওয়া যাচ্ছে 150 টাকা, টুপির ওড়নাগুলো পাওয়া যাচ্ছে 150 টাকা, 100 টাকা দামের ওড়না আছে। আরেকবার দেখাও। এইটাগুলো কি দাম আছে? এগুলো আপনার 150 টাকা করে দাম আছে। আচ্ছা, ঠিক আছে, এগুলো 100 টাকা দাম আছে। এগুলো আপনার 150 টাকা দাম আছে। এগুলো টুপির ওড়না আছে লেডিসদের 150 টাকা দাম। গড়ে 150 টাকা করে দাম আছে। আর টুপিগুলোর দাম বলছে আমার ভাইজান দাম আছে তোমার 2600 এক টাকা। 1 মিনিট। কাবা শরীফ, মদিনা, রওজা কাবা মিলিয়ে কত? 2600 টাকা দাম আছে। 2600 এক টাকা আছে। কাঁচ দিয়ে ব্যান্ডেন করা। নিচেরটা 3100 টাকা। 3001 টাকা নাকি? 3000 টাকা। হাসান আমার এক বন্ধু এসছে আমার সঙ্গে, ও এখন টুপি কিনছে এই দোকান থেকে। কত দাম বললে? 150 টাকা দাম আছে। উনি 120 টাকা দিয়েই নিচ্ছে টুপিটা। ঠিক আছে, তাহলে উনি ডিসকাউন্ট করছে। সবথেকে ফেমাস এই টুপি। টুপি ঘুটিয়ায় ফেমাস টুপি হচ্ছে এই টুপি। আচ্ছা, উনি 100 টাকায় দিচ্ছে। হ্যাঁ, এসে যাবে দাদা, এসে যাবে, চাপ নিও না, এসে যাবে। তোমার অ্যাডভান্টেজ উদ্দেশ্যে বলছি, আমরা এখন গোল পুকুরের কাছে এসেছি, যেটাকে মক্কা পুকুর বলা হয়। পবিত্র মক্কা পুকুর নামে বিখ্যাত হয়েছে, এই নাম দেওয়া হয়েছে, মক্কা পুকুর বলে পরিচিত। সে মক্কা পুকুরের পাশে চলে এসেছি। আমরা এখন দেখব মক্কা পুকুরের চারিদিকে কী অবস্থায়, মানুষের কী মনোভাব, কেমন কার্যকলাপ হচ্ছে, সেদিকে লক্ষ্য রাখবো। আল্লাহ আমাদের সবাইকে শিরক ও বেদাতের হাত থেকে বাঁচিয়ে নিক, আমিন। এক ভাই এখানে ফুল বিক্রি করছে, এই ভাইয়ের কাছ থেকে জেনে নেবো। ভাই, ফুলের দাম কত করে নিচ্ছ? ফুলের দাম হ্যাঁ, কত করে? 21 টাকা নেওয়া হচ্ছে, 11 টাকা নেওয়া হচ্ছে। 11 টাকা। ফুলটা কি কাজে লাগে? যে কোনো একটা মাসিকের জন্যে, কেউ পরীক্ষার জন্যে, কেউ আমার বিয়ের জন্যে, কেউ বাচ্চার জন্যে, যে কোনো একটা মাসিকের জন্যে বাসা। ফুলটা নিলে মানে কি হবে? ফুলটা ভেসে যাবে, আসবে কি? হাতের বীজখানে করে নিয়ে আপনার যা মনস্কামনা আছে, মনস্কামনা বলে হাতের বীজখানে করে নাম নিয়ে, গাছগায় নাম নিয়ে বসে করতে হবে। ভাই কি করছে শোনা গেল, দু হাতের মাঝখানে করে ফুলটা নিচ্ছে, নেওয়ার পরে ভাস থেকে বাইর হয়ে যায় যদি, তো ভেসে চলে যাবে, কি আবার রিটার্ন আসলে তো মানুষের মনস্কামনা পূর্ণ হবে, যে নিয়ত করবে এই বিষয়ে। কিন্তু আমি এখনো দেখতে পাইনি কোনো ফুল ভেসে আসছে, আমি দেখতে পাইনি। ফুলটা ওই দিদিভাই দিল, ফুলটা ছুঁড়ে ফেলে দিল, কিন্তু ওই ফুল বলছে ভেসে হাতে আসবে। আমি একটা এখন দেখতে পাইনি যে ফুল ভেসে হাতে উঠে এসছে বলে। ফুল
দিচ্ছ ফুল তুমি? হ্যাঁ 10 টাকা। আর এই ফুলটা মানে কিভাবে ব্যবহার করতে হয়, কি সিস্টেম? যে কোনো নিয়ত করে ছাড়াই, আর ছাড়ার পরে ফুল যদি হাতে আসে ওর মধ্যে একটা সিন্নি আছে, এই সিন্নিটাকে খেয়ে নেবে। হ্যাঁ 3 বার পানি খাবে, পানি খেলে নিয়ত পূরণ হয়ে যাবে। ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নিলাম ফুল ভাসানোর কারণ আর কীভাবে ভাসাতে হয়। ভাইরা ভাসাচ্ছে, ইনি ফুল বিক্রি করছে। তোমার নাম দাদা? আসল জিনিসটাই দেখতে পেয়েছি। বলছিলাম আপনার নামটা কি? আমার নাম রাকিবুল্লাহ দেওয়ান। কেন? রাকিবুল্লাহ জয়েন। এই দাদার দোকানে এসেছি। তো এই মাজার আছে আমাদের সামনে, ডান সাইডে মাজার আছে, বাম সাইডে নেমে ঢুকি মাত্র রাকিবুল্লাহর দোকান। এখানে সব কিছু মোটামুটি কি দাম নেওয়া হয় না হয় জানি না। তো এটা কি বছরে একদিন হয়? এটা বছরে একদিন হয়। আরেক ভাই রয়েছে। তো ভাই আপনার নাম? শামীম দিওয়ান। ওই বছরে একদিন অনুষ্ঠান। এটা কত তারিখ? 17 শ্রাবণ হচ্ছে। আর এই 17 শ্রাবণ ছাড়া আর হয় না এখানে একদিন। এখান থেকে মালজাল কিনে নিয়ে ওখানে যারা মাদুর চাদর চড়াবেন বা এইসব যেসব মানসিক থাকে, কেউ ফুল দেবে, কেউ চাদর দেবে, সেই সব বিষয়গুলো এখানে পাওয়া যাচ্ছে। পুরো সারি এই দোকানে ভর্তি। তার ডান সাইডে আছে উজুখানা, এখানে উজু করবে। আর সিভিকও রয়েছে, ভলেন্টিয়ার রয়েছে, সব রয়েছে। अल्लाह से दुआ कर दीजिए सरकार, अल्लाह सबका मुश्किल को आसान कर दे। मौला मुश्किल कुशा अली के सदके में या अल्लाह, रुपया 2 रुपया 5-10 रुपया से आप लोग मदद कीजिए। रुपया 2 रुपया 5-10 প্রশাসন রয়েছে, প্রশাসন দেওয়া হয়েছে, বারে প্রশাসন রয়েছে, এদিকে প্রশাসনটা রয়েছে চারিদিকে। আমাদের সামনে রয়েছে মাজারের এদিকে সব প্রশাসন রয়েছে। দুই দিকে সাইডে প্রশাসন দাঁড় করানো রয়েছে। সেদিক থেকে সেদিকে একটা ভিডিও জায়গা স্যাররা রয়েছে এখানে। সম্পূর্ণ প্রশাসন রয়েছে। এই ভাই এখানে দাঁড়িয়ে আছে। ভাইয়ের নাম কি ভাই? রোহিত মোহাম্মদ রোহিত ভাই দাঁড়িয়ে আছে। এখানে একটা মাজার রয়েছে গাজী বাবার ঠিক সামনেরটায়। যখন যাদের বলছে ভাই বলছে যদি কারোর কাঁটা বাঁধলে এখানে আসলে কাঁটা ছেড়ে যাবে। এটার নাম হচ্ছে, মাজারটার নাম কাঁটা বাবার মাজার। হ্যাঁ, এটা কাঁটা বাবার মাজার আছে। আর এই যে কাঁটা বাবার মাজার, ছোট্ট করে একটু মাজার আছে। মাজারটা দেখাই, আমি হালকা করে ঘুরিয়ে দেখাচ্ছি। কাঁটা বাবার মাজারে আসলে যদি কাঁটা বাঁধে ছেড়ে দিয়ে যাবে, অতই ছেড়ে যাবে। আল্লাহ এনার ওসিলা করেই ছাড়াবে, এটা ওনাদের বলার উদ্দেশ্য। আমরা এখন এসে পৌঁছে গেছি একদম গাজী বাবার মাজার, যে মাজারটা অরিজিনাল যে মাজার, সেই মাজারের সামনে চলে এসেছি। অতএব এই মাজারের সামনে এখানে দেখতে পাচ্ছি আমরা কাঁটা বাবার মাজার আছে। কাঁটা বাবা মাজার অপর সাইডে, একদম অপর সাইডে একটা দোকান আছে। দাদা এই দোকানদারও ভালো। দাদার নাম কি? আপনার নাম কি দাদা? আকরাম দেওয়ান। তো একদম মাজারের সামনে দোকান আছে। ন্যায্য মূল্যে মালজাল দেওয়া হয় নিশ্চয়ই। আর এখান থেকে মালজাল কিনতে বলছে। আর এই দোকানদার ভাই বলছে যে জুতো পায়ে যেও না, জুতো খুলে যাও। তারপরেও কিছু লোক জুতো পায়ে রয়েছে। হ্যাঁ, বেশিরভাগ লোক খালি পায়ে যাচ্ছে। আমরা দেখছি এই খালি পায়ে রয়েছে, বেশিরভাগ লোক যাচ্ছে, কিন্তু কিছু লোক জুতো
জুতো বা যারা মাজারে উঠছে একদম প্রপার মাজারে, তারা এই খালি জুতোটা এখানে রাখছে। এই আকরাম দেওয়ানের ভাইয়ের দোকানে জুতো রাখছে। হ্যাঁ, এই মাজারের সামনের ফ্রন্টটাই দেখাচ্ছি, যে মাজারের সামনের ফ্রন্টটাই এখন কী অবস্থা হচ্ছে। এদিক দিয়ে কিছু লোক আসছে, যারা হচ্ছে তোমার মাজারের ভিতরে তাদের কী মনস্কামনা ছিল সেগুলো পুরো করে বাইর হচ্ছে। হ্যাঁ, লিজেন্ড মহিলা পুলিশও রয়েছে। হ্যাঁ, সুরক্ষার জন্য মহিলা পুলিশ রয়েছে, মহিলাদের জন্য। হ্যাঁ, 2 জন মহিলা পুলিশ কর্মীও দিয়েছে। এই হলো ডান বাক্স রয়েছে ঠিক মাজারের সামনেরটাই। হ্যাঁ, মাজারের সামনেরটাই ডান বাক্স রয়েছে। যদি কেউ মনে করেন যে ডান বাক্স, এই ডান বাক্স রয়েছে, এখানে কেউ পয়সা করে ফেলছে, কেউ ক্যামেরা করছে, বিভিন্ন জন বিভিন্ন কাজে লিপ্ত। মাজারের ভিতরে ফ্রন্টে যারা যাচ্ছে ওই দিক, ওই সাইড দিয়ে ঘুরে লোক আসছে, ওই সাইড দিয়ে ঘুরে লোক আসছে। এটা ডান বক্স, এখানে পয়সা করে ফেলার জন্য। হ্যাঁ, আমাদের জানা নেই যে এটা কী কী, মানে যে বাড়ি থেকে যে উদ্দেশ্যে আসবে এই ধূপটা জ্বালাবে। কোনো সমস্যা, কারণ মনের টান, মনের উদ্দেশ্যে। হ্যাঁ, এটাকে ধূপকাঠি জ্বালিয়ে ভাসিয়ে দেবে, এসে চলে যাবে। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা এসে গেছি যে গাজী বাবার 17ই শ্রাবণ, সেই 17 শ্রাবণ মেলা উদ্দেশ্যে এখানে খাবার বিতরণ হচ্ছে, বিরিয়ানি বা খাদ্য দেওয়া হচ্ছে গরিব বা যারা দূর দূরান্ত থেকে এসে যারা দিচ্ছেন তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলে নেব। ভাই সাহেব এনারা বহুজন রয়েছে কমিটি পক্ষ, তো এরকম বহু গ্রুপ আছে, তার মধ্যে একটা গ্রুপের সঙ্গে কথা বলছে। গ্রুপের যেনারা হর্তাকর্তা তাদের নাম, আপনার নাম বাবু? হাফিজুল মালি ভাই। তো এগুলো কি সিস্টেমে, এগুলো কি পয়সা একজন দিয়েছে? আমরা এসেছি মিডিয়া পুলিশ থেকে। হ্যাঁ, 17 শ্রাবণ উদ্দেশ্য করে এইসব গরিব মিসকিনরা আছে তাদের খাওয়ার জন্য এসেছি, তার সঙ্গে আমরা বন্ধু বান্ধব এসেছি। আপনাদের বাড়ি কোন জায়গায়? মিডিয়াপুর। আপনি মিডিয়াপুর থেকে এসেছেন, আপনার নাম? হাফিজুল মালি। আপনাদের সঙ্গে আরো কজন এসছে? কে এসছে? প্রায় 30-40 জন এসেছি। এই ভাই আপনার বাড়ি? এমডি নজরুল কাজী, বটতলা, মিডিয়াপুর বটতলা। আপনার নাম? রহিম আলী। হ্যাঁ, রহিম মালি। তো আপনারা এরকম কতজন আছেন এই গ্রুপের সঙ্গে জড়িত? 36-35 জন আছে। বাবা উপলক্ষে তো উপরওয়ালা আপনাদের মনস্কামনা পুরো করি, আশা করি। আর সবাই যারা ভিডিওটা দেখবেন বা সবাইকে দেখে থাকবেন, এনারা এসে। আপনার নাম? আমরা মনিরুল হালদার। আপনার? মনিরুল থান্দার। বদিরাটি থান্দার পাড়ায় বাড়ি? মাদুর থান্দার পাড়ায় বাড়ি। ওপারে এক ভাই ছিল বদিরাটি থান্দার পাড়া। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তোড়জোড় চড়ছে, আর এখানে লোক রয়েছে প্রচুর হারে, সেটা আপনারা দেখুন। আর বাবার উদ্দেশ্যে আমরা লঙ্গর খাওয়ার জন্য এনাদের উদ্দেশ্যটা হচ্ছে গাজী বাবা, কালু গাজী রহমতুল্লাহ আলাহি। তো ওনার উদ্দেশ্যে করেছে, ওনার সিলসিলা এসছে, দোয়ার মজলিসে এসছে, বা সেই হিসেবে উরুষের জন্য সেখানে খানা বিতরণ হচ্ছে। সেই জায়গাগুলো আপনাদের দেখাবো, এখানে ডেকে খানা তৈরি হচ্ছে। এরকম কত ডেকের প্রোগ্রাম আছে আপনাদের? কালকে হয়েছিল রাত্রিরে। হ্যাঁ, আর আজকে প্রায় 8 ডেকের মতন। 16 শ্রাবণ রাত্রে ওনারা কত ডেক করেছেন? কালকে 16 শ্রাবণ করেছিলাম আমরা। হ্যাঁ, গাজী বাবা ছড়ি ছিল, গোসল ছিল, ওখানে ছিলাম। কিছু গরিব মিষ্টিটা খেয়েছি, আমরাও খেয়েছি। আজকে ওই 7 ডেক হয়েছে, ওই আমরা বিতরণ করে দিয়ে চলে যাবো বাড়ি। আচ্ছা, আজকে 7টা হচ্ছে? 7টা হচ্ছে আজকে। আমাদের একটা বিতরণ হয়ে গেছে, আর 6টা বাকি আছে, 6টা রেডি হচ্ছে, 6টা হয়ে গেলে ফের 6টাও দেবে। ধন্যবাদ ভাই, আপনারা অসংখ্য ধন্যবাদ। আরও আপনারা এই গাজী বাবার উরুষের জন্য আরও সহযোগিতা যারা আপনারা সঙ্গে থাকেন, আছেন, সর্বসময় ছিলেন, আছেন, থাকুন। আমরা এই আশা করব ভালো থাকবেন, শুভ থাকবেন। সাইড
এখন আমাদের সামনে রয়েছে মোহাম্মদ সাকির সর্দার, তো উনি আমাদের বলে দেবে। এখন আমরা তো নতুন, তো ভাই এখানে এটা হচ্ছে গাজী সাহেব জি কালু গাজী সাহেব হচ্ছে এটা মাজার। তো ওখান থেকে যারা জিয়ারত করছে ওখান থেকে প্রবেশ করছে, আর এই দিক থেকে জিয়ার করে বাইর হওয়ার রাস্তা। আমি রাস্তাটা একবার দেখাবো। হ্যাঁ, এটা বাইর হওয়ার রাস্তা, বাইর হয়ে জিয়ারত এখান থেকে জিয়ারত হয়ে বাইর হয়ে আসছে। এই পরে বাচ্চাদের নিয়ে আসছিল, বাচ্চাদের নিয়ে আসছে। হ্যাঁ, সাইড হয়ে যাও ভাই, সাইড হয়ে যাও। যারা আসছে তাদেরকে ক্লিয়ার করার জন্য এদিকে তোমার মানসিক চোখানো হচ্ছে। এই যে মাজারের পিছন দিকে একটা জানালা রয়েছে, সেখানে মহিলাদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য তারা কেউ সুতো, কেউ ধূপকাঠির কাগজ, কেউ ফুল দিয়ে যাচ্ছে, কেউ সেগুলো বেঁধে দিয়ে যাচ্ছে। সেগুলো দর্শক বন্ধুরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হলো গাজী বাবার মাজারের পিছন সাইড, সামনের সাইডটা ওখানে দেখানো হয়েছে, এটা ব্যাক সাইডটা আপনাদেরকে দেখানো হচ্ছে। আর যাতে সমস্যা না হয় সকল মানুষের সহজার্থে সেখানে পুলিশ কর্মী, মহিলা পুলিশ কর্মীও দেওয়া হয়েছে, মহিলাদের যাতে সুরক্ষিত থাকে তার জন্য। এখানে ধূপ জ্বালানো হচ্ছে, ধূপবাতি জ্বালাচ্ছে যাদের যা নিয়ে ছিল তাদের সেই নিয়তের জন্য। ওদিকে পুলিশ কর্মীরা রয়েছে, ভাইরা রয়েছে, আর হচ্ছে এদিকে দেওয়া হচ্ছে ধূপবাতি। এখানে মহিলারা কেউ পড়াশোনা করছে, কেউ এদিকে অনেক কিছু কাজ করছে, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছে। এটা গাজী বাবার মাজারের পিছন সাইড। হ্যাঁ, সব কেউ মেয়েরা পড়াশোনাও করছে। আর এদিকে একটা দোকানও রয়েছে। হ্যাঁ, আর একটা ময়দান রয়েছে, ময়দানে জানি না এই ময়দানটা কিসের বাকি। আর দিচ্ছে মোমবাতি, আপনাদের দেখানো হচ্ছে যে মোমবাতিগুলো কীভাবে জ্বলছে, সেগুলো আমরা হয়েছে। আমরা এটাও দেখাবো ঘুরে আপনাদেরকে, প্রশাসনদের সুরক্ষিতের জন্য, যাতে শান্তি বজায় থাকে বা সুরক্ষিত থাকে তার জন্য প্রশাসন কর্মী এখানে প্রশাসনদের জায়গা করা হয়েছে। প্রশাসনদের এখান থেকে প্রশাসন ট্যাগেল দেওয়া হচ্ছে। সহকর্মী রয়েছে, আর সেখানে প্রশাসন রয়েছে। প্রশাসনকে আইন রক্ষক দিয়েছে শান্তি বজায় থাকার জন্য, যারা শান্তি বজায় থাকে তার জন্য। দোকানদার ভাই রয়েছে, এখানে আমরা জেনে নিচ্ছি। প্রশাসন ভাইও রয়েছে, স্যাররা রয়েছেন। তো আমাদের এখানে শান্তি বজায় থাকে তার জন্য প্রশাসন রয়েছেন, স্যার রয়েছেন, এপারেও প্রশাসন রয়েছেন। যেখানে শান্তি বজায় থাকবে তার জন্য এপারে গেট রয়েছেন, একটা পিছন ব্যাক সাইড গেট, গেটের কাছেও প্রশাসন রয়েছে। তাই এই মাজারটার নাম হচ্ছে পাগলা বাবার মাজার। ব্যাক সাইডে একটু উঠি। হ্যাঁ, তো সেখানে প্রশ্ন থাকবে, তো এটা আল্লাহর ওলির দরগা, তো এখানে আপনারা গাঁজা খাচ্ছেন কেন বলতে পারবেন? হ্যালো, অল্প কিছু কথা বলা যাবে? না বাবা, বলতে পারবেন না? বলে